সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকের খবরটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি হতে চলছে। তো দিল্লির অর্থাৎ ভারতের দিল্লিতে 20টিরও বেশি স্কুলে বোমা ফেলার হুমকি। তো আসলে কারা এই হুমকিটা দিল সেটি পুরো ভিডিওটি না দেখলেই বুঝতে পারবেন না। আসলে খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটছে এই ভারতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা একটুও স্কিপ করবেন না ভিডিওটি। তো শুরু করছি মূল ভিডিওটি। ঘটনা হচ্ছে ভারতের রাজধানী দিল্লির 20টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। হুমকি পাওয়ার পর পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। শুক্রবার 18 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, রাজধানী দিল্লির 20টিরও বেশি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল সহ একাধিক প্রতিষ্ঠানে এই হুমকি দেওয়া হয়েছে। পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বোম ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত 3 দিনের মধ্যে দিল্লির প্রায় 10টি স্কুল ও একটি কলেজে একই ধরনের হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট থমাস স্কুল, দ্বারকা, ভাসন্ত ভ্যালি স্কুল, ভাসন্ত কুঞ্জ, দ্য মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, হাউস খাস এবং রিচমন্ড গ্লোবাল স্কুল পশ্চিম বিহারে। আবার সর্দার প্যাটেল বিদ্যালয়, লোধি স্টেট। তো বৃহস্পতিবার হুমকি দিয়ে পাঠানো এই ইমেইলে বলা হয়, আমি জানাতে চাই, আমি স্কুল ক্লাসরুমে কয়েকটি বিস্ফোরক ট্রাইনাইট্রো টলুইন স্থাপনা করেছি। সেগুলো খুবই কৌশলে কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। আমি পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলবো, কেউ বাঁচবে না। ইমেলটিতে আরও বলা হয়, তোমরা সবাই যন্ত্রণা পাওয়ার যোগ্য। আমি জীবনটাকে ঘৃণা করি। এই খবর দেখার পর আত্মহত্যা করব। আমার গলা আর কবজি কেটে ফেলবো। মানসিক সমস্যায় আমি কখনো সাহায্য পাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা কখনো সত্যি সাহায্য করেনি। তারা কেবল ওষুধ দেয় যা শরীর নষ্ট করে দেয়। আমি প্রমাণ এসব ঔষধ কাজ করে না। পুলিশ জানায়, ইমেলের ভাষা অত্যন্ত বিপজ্জনক, সহিংস ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির লেখা বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার সর্দার প্যাটেল বিদ্যালয় হুমকির পর পুলিশের পরামর্শে সেটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে ইমেইলে অভিভাবকদের জানানো হয়। আজ সকালে সম্ভাব্য বোমা হামলার হুমকির কারণে এবং পুলিশের পরামর্শে স্কুল বন্ধ থাকবে। বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো ভবনটি পরীক্ষা করছে। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজেও একদিন আগে এমন হুমকি আসছিল। কোথাও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। এদিকে গত সোমবারও দিল্লির চাণক্যপুরী ও দ্বারকা এলাকার 2টি স্কুলে একইভাবে ইমেলে বোমার হুমকি দেওয়া হয়েছিল। সেসব ক্ষেত্রে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ বলছে, এই হুমকিগুলো একটি সংগঠিত প্রচেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ইমেলগুলোর সোর্স শনাক্তে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্য কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এমন হুমকির খবর জানায়নি। তো এই হচ্ছে ভারতের খবর। তো ভারতে এই ধরনের হুমকি, বোমা হামলার হুমকি খুবই নিত্য নৈমিত্তিক ঘটনা। আসলে এগুলো আমার মনে হয় এগুলো গুজব। তো আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।